এই মিছিলে যাওয়ার দরকার নেই, ওখানে গুলি হতে পারে। ঠিক না ভাই? ঠিক। ওখানে তোমার যাওয়ার দরকার নেই, ওখানে যাওয়ার যে বিজয় হয়ে গেছে কয় আমরাই ছিলাম। পুলিশ ডেকে বলে কবির ভাই শোনেন ভাই একটা কথা কানে কানে বলি, কি আমি শিবিরের সাথেই ছিলাম। তো এত 16 বছর কানে ছিলেন আপনি? বোঝেননি? 16 বছর আপনি কানে ছিলেন, শিবিরের সাথে ছিল। হুজুর দেখলি কয় শিবিরের সাথে, আর আপনাদের দেখলি কয় ছাত্র দলের নেতা ছিলাম। আবার সেই আওয়ামী লীগ আসবে, আমি ছাত্রলীগ ছিলাম। ঠিক না ভাই? ঠিক। সুবিধাবাদ জিন্দাবাদ। যারা ওদের হাতে হাত কড়া লাগাইলো, যারা আমাদের হাতে হাত কড়া লাগাইলো, ওরা আবার এখন ওদের হাতে হাত কড়া লাগায়। আবার যদি কোনোভাবে ঘুরে যায় আবার আমাদের পরে বাটাম টানবে। ঠিক না ভাই? ঠিক। কথা কয় না, ওরা কয় আমরা আইন কার্যকর করি, আমরা আইনের। তবে সেদিন একজন গোপন কথা বললো, বলছে যে ভাই আমাদের পরে যে নির্দেশ ছিল তার 3%ও প্রয়োগ করা হয় নাই। চিন্তা করতে পারেন কত বড় জাহেল, মানে কিডা খালাম্মা। হ্যাঁ, বলছে যে আমাদের পরে যে নির্দেশ ছিল সেটার 3%, যেটা আপনারা দেখেছেন 3%ও না। তাহলে 100% দিলে কি হইতো? গোটা বাংলাদেশ মরুভূমি বানিয়ে সৌদি আরব বানাতে চাইছিল মানুষ। সব বলেছে সামনে যা আসবে সব ফাঁকা ফাঁকা, অথচ তারাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল শোনাবো? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ভাই? ঠিক। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। ঠিক না ভাই? ঠিক। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? খেলা হবে, মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বে? ঠিক। যারা ফাঁকা করতে চেয়েছিল তারাই ফাঁকা হয়ে গেছে। এটা থেকে শিক্ষা নিতে হবে, এটা থেকে এতটুকু বুঝতে হবে আমার আওয়ামী লীগের ভাইয়েরা, ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা এখন বিপদে আছে না নাই? আজকে দেখলাম পত্রিকার নিউজ, কোন জায়গায় আওয়ামী লীগের একটা গোপন বৈঠক হচ্ছিল। মানে বৈঠক তো আর এখন গোপন করা লাগে না, ওরা এখন বৈঠক করলেই গোপন বৈঠক, কারণ এতদিন জামাত বিএনপির গোপন বৈঠক বলে ধরে নিয়ে গিয়েছিল। ঠিক কিনা?
তো এখন বৈঠক হচ্ছিল, গোপন বৈঠক, সেখান থেকে ধরিয়েছে 5, 7, 10, 12 জনের পত্রিকার রিপোর্ট আজকের। এই যে গোপন বৈঠক, এই গোপন বৈঠকের নামকরণ করেছিল তারা, ঠিক না বেঠিক? বাড়ি মহিলারা কোরআন শিখতেছে, সেটাও গোপন বৈঠক। মসজিদে 5 জন বসে কোরআনের ক্লাস করতেছে, সেটাও কি গোপন বৈঠক। নাশকতার পরিকল্পনা চলছিল। এই বলে ধরি চাও, তোমরা রাস্তা দেখাই গেছাও, এখন ওই রাস্তায় মানুষ হাঁটতেছে, কথা কয় না। এখন কেন, এখন কেমন লাগে, এখন কেমন লাগে? এই জন্য জুলুম করা যাবে না। যদি বিএনপি আসে, ওনারাও যদি ভুল করে, তাহলে ওদের তো তাও ভারতে যাইতে পেরিয়েছে, এরা ভারতেও তো যাইতে পারবে না। কোনে যাবেন? সৌদি আরবে ছাড়া তো রাস্তা নেই, তাও তো ভিসা লাগবে, তাও টিকিটের দাম বেশি। হ্যাঁ হ্যাঁ, ঠিক না বেঠে? তবে এটা ধন্যবাদ দিতে হয় যে বাংলাদেশে একমাত্র স্বৈর সরকার যে সংসদ ধরি পালাই গেছে, ইতিপূর্বে যা জীবনে ঘটে নাই। সংসদের মেয়াদ ছিল 11 দিন, এমন ঘটেছে। 11 দিন পরে সংসদ ভেঙে দিতে হয়েছে, এমন ঘটনা 1995 কত 1995 ঘটেছিল। তো সংসদ ভেঙে দিয়েছে, কিন্তু সংসদ ধরে পালিয়ে গিয়েছে, এমন হয় নাই, ঠিক না বেঠিক? তার মানে জুলুমের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। কি ছাড়িয়ে গিয়েছে? জুলুমের মাত্রা। ফেরাউনের জুলুমের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। নদীর তীরে যেয়ে রাস্তা হয়ে গেছে। একটা কমন সেন্স দিয়ে তো চিন্তা করা যায় যে এই নদীর মধ্যে তো ব্রিজ হওয়ার কথা না, এই নদীর মধ্যে তো রাস্তা হওয়ার কথা না, কেমনে রাস্তা হইল? এই চিন্তা করি ওরা অন্তত নদীর কিনারায় দাঁড়ানোর দরকার ছিল না? সেটা না করি বলছে আমার বাবার স্বপ্ন ছিল। নাও নামো, নেমেছে না নামে নাই? এটা ছিল কি? অধ্যত্ত। কি অধ্যত্ত? দেখেন, নমরুদের চোখের সামনে আগুনে ফেলে দিল ইব্রাহিমকে, আর সেই আগুন আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আল্লাহ হুকুম করলেন, আগুন হয়ে গেল ফুলবাগান। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সিংহাসন চলে আসলো, আগুনের মাঝখানে সিংহাসনে বসা। এটা দেখার পরে নমরুদের মনের মধ্যে একটু কেঁপে ওঠার দরকার ছিল না? চিন্তা করেন, অন্তরের মধ্যে কাঁপে নাই। এর বিনিময়ে কি হয়েছে? নমরুদের মশা দিয়ে বিদায় করলো, যা দূর হয়ে যা। আব্রাহা কাবাঘর ভাঙতে আসলো, আবাবিল পাখি এসে ছোট্ট ছোট্ট কঙ্কর। পাখিতে আর কত বড় পাথর নিতে পারে? সেই পাথরে পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গেল, হাড় মাংস চিনার উপায় নাই। কোরআন বলছে যারা তাদেরকে পশুর চর্বিত তৃণমূল, যেমন গরু চিবিয়ে রাখলে, ওই গরু জবাই করার পরে পেট কাটলে যেটা বের হয় ওইটার মতো, গোবরের মতো না। কোনটার মতো? গরুর ভুড়ি খান না আপনারা? ভুড়ির মধ্যে একটা থাকে না, চিবায়ে যেটা রাখে ভিতরে প্রাথমিকভাবে, ওই রকম হয়ে গেল তাদেরকে পাখির ছোট পাথরে। আল্লাহ পাখি দিয়ে পাথর ফেলাইলো, আল্লাহ বলল যে নাও কুন ফায়া কুন, হয়ে গেল। এগুলো শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বিএনপি আন্দোলন করলো, কত আন্দোলন, ঈদের পরে, ঈদের আগে, ঈদ আসলি তারপরে কত রকম আন্দোলন। জামাত ইসলাম আন্দোলন করলো, সাইদি রহিমাহুল্লাহর শহীদ নিজামি কাদের মোল্লা সব এক এক করে। হেফাজত ইসলাম শাপলা চত্বরে এসে শাপলা রক্তাক্ত করে ফেললো, কোনো আন্দোলনে কাজ হলো না। ছোট্ট বাচ্চা শিশু বললো আমি আবু সাইদ হইতে চাই, কথা কয় না? ছোট ছোট বাচ্চারা না, যারা রাস্তায় নেমেছে তারা ছোট বাচ্চা কিনা? আপনারা আওয়ামী লীগের ভাইরা খারাপ ভাবে নেওয়ার দরকার নেই, খালি বুঝার জন্য বলছি, মেন্টালি একটু বোঝেন যে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু, এত বড় বড় নেতা কোথায়? খালেদা জিয়া, তারেক জিয়া, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সাকা চৌধুরী, বাঘা বাঘা নেতা, যাদের কথায় এক খালের মধ্যে বাঘ আর ছাগলে একসাথে পানি খায়, কথা কয় না? ঠিক না বেঠিক? সেই নেতারা আন্দোলন করে কিছু করতে পারল না, আর ছোট্ট বাচ্চা শিশু যেই বলছে আমি মৃত্যুকে ভয় পাই না, আমি আবু সাইদের হত্যার বিচার চাইতে এসেছি। এই বাচ্চা শিশুদের হাতে কিছুই নাই, না আছে লাঠি, না আছে বন্দুক, না আছে পিস্তল। হেলিকপ্টার দিয়ে, পৃথিবীতে নজিরবিহীন হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো, আর বলা হলো উপর থেকে পানি ছিটানো হয়েছে। তার মানে গুলি ওদের কাছে পানির মতো, কথা কয় না? কিসের মতো? এই গুলি হেলিকপ্টার দিয়ে করেও চেয়ার রাখার ক্ষমতা হয়
নাই, কারণ আল্লাহ চাই নাই। আল্লাহ যখন পতন ঘটায় তখন বিএনপি দিয়ে না, জামাত দিয়ে না, শিবির দিয়ে না, জাসদ দিয়ে না, হেফাজত দিয়ে না, বাসদ দিয়ে না। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় দুধের বাচ্চা শিশু মায়ের কোলে থেকে আন্দোলন করে, সেই আন্দোলনে নমরুদ ফেরাউনের উত্তরসূরিদের পতন হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে আগামীর দিন আমাদেরকে চালিয়ে নিতে হবে। শুকরিয়া আদায় করব তাহলে কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। এই কথাই বলছিলাম যে আল্লাহ আমাদের একটা পরিবেশ করে দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সাহস দিয়েছেন, এই সুন্দর সমাজ দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই আবার জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আর যারা মনে করেন আমরা আপনাদের বিরুদ্ধে বলছি, তাদেরকে বলবো আপনাদের বিরুদ্ধে নয়, বরং নিরপেক্ষতার দৃষ্টি দিয়ে দেখেন যে ইতিপূর্বে কি করা হয়েছে। বাচ্চা শিশুদেরকে শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, গাড়ির উপরে তুলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে লাশ চেনারও উপায় রাখে নাই। করেছে না করে নাই? ইলিয়াস আলী, তাকে গুম করার পরে পরিবার গিয়েছে, জানে হত্যা করা